হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। তবে আজকের ঢ্যাঁড়সের রেসিপিটা একেবারে অন্য ধরনের, নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এই 300 গ্রাম মতো ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢ্যাঁড়সটা কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধোয়া যাবে না। এবার ঢ্যাঁড়সের মাথার দিকটা আর বোটার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর চেক করে দেখতে হবে ভেতরটায় কোনো পোকা টোকা আছে কি না। দেখুন আমি কীভাবে করছি। ঢ্যাঁড়সের দেখুন মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে প্রতিটা ঢ্যাঁড়সে কিন্তু চেক করে দেখতে হবে। এইভাবে আমি ঢ্যাঁড়সটাকে কেটে নেব। আমি যেভাবে কাটছি এইভাবে কাটবেন, তাহলে অনেক তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে আর আপনারা চেক করেও নিতে পারবেন। আমি আজকে ঢ্যাঁড়সের রেসিপিটাতে ঢ্যাঁড়সগুলোকে গোটা গোটা রেখেই রান্না করব। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা মাঝখান থেকে আর একটা ফাড়া করে দিতে পারেন। দেখুন একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এবার কিছু মশলা এখানে মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বেসন। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দিলাম তাহলে মশলাগুলো ভেন্ডির গায়ে ভালো করে লেগে যাবে, সেই জন্যই বেসনটা দেওয়া। আর যখন ভেন্ডিটাকে আমি ভাজবো তখন ভেন্ডিটাও একটু মুচমুচে হবে বেসনটা দেওয়ার ফলে। ঢ্যাঁড়সের ভিতরে যে পিচ্ছল ভাব থাকে সেটাও আর থাকবে না বেসনটা দেওয়ার ফলে, সেই জন্যই বেসনটা দেওয়া। দেখুন খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা ভেন্ডির গায়ে মশলাটা ভালো করে মিশে যায়। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটাকে আমি ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন টমেটোটা কাটা হয়ে গেছে। এবার কতগুলো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে আমি চিড়ে রাখছি। আগেই বলেছি এই রান্নাটা খুব একটা ঝাল হবে না। একগোছা ধনে পাতা নিয়ে নিয়েছি। ধনে পাতাটাও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। বোটার অংশটা ফেলে দিয়ে এবার ধনে পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর পরে দিচ্ছি আরও হাফ টেবিল চামচ মতন সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্ত। পোস্তটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হবে, তাই জন্য পোস্তটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পোস্ত না দিতে পারেন তাহলে সাদা তিল দিয়ে দেবেন। দিয়ে দিলাম কতগুলো কাজু দানা, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা কুচি। এবারে একখানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তাই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর ঝালও অল্পই হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। এবার জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কীভাবে গ্রাইন্ড হয়েছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। এটাকে আবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে শিলপাটাতে গ্রাইন্ড করে নেবেন। অল্প পরিমাণে মশলা মিক্সারে গ্রাইন্ড করা খুব মুশকিল। যাই হোক, গ্রাইন্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর আসবে না। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, এবার আমি মশলা মাখানো ভিন্ডিটার ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার প্রসেসে একদিন রান্না করে দেখবেন, অসাধারণ টেস্টি একটা রান্না আপনারা নিজেরা করে ফেলতে পারবেন। আর বিগিনার্সরাও একবার দেখলে পরে এই রান্নাটা সহজেই করে ফেলতে পারবেন। এত সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার হাই ফ্লেমে ভিন্ডিটাকে আমি ভালো করে ভেজে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। একেবারে সুন্দর করে ভেন্ডিটাকে আমাকে ভেজে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে মিডিয়াম টু হাইতে রেখে
আবার লো করে মানে ভালো করে আর কি ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। দেখুন, দেখেই মনে হচ্ছে ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন ভেন্ডিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে ভেন্ডিটা। এবার এটাকে আমি তুলে রাখছি। কী হবে, ঢ্যাঁড়সগুলোকে যদি ভেজে রান্না করেন তাহলে রান্নার টেস্ট কিন্তু 100 গুণ বেড়ে যাবে। তাই বলছি, একদিন আমার মতন করে রান্না করে দেখুন। সমস্ত ভেন্ডিগুলোকে আমি কড়াই থেকে খুন্তি দিয়ে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। বেসনটা কিন্তু যেটা বেসনটা মাখিয়েছিলাম সেটা কিন্তু ভেন্ডির গা থেকে ছেড়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু ভেন্ডিগুলো যদি এই অবস্থায় খান দেখবেন যে খুব টেস্টি হয়েছে। মশলাগুলো কিন্তু ভালো মতন ভেন্ডির সঙ্গে মিশে গেছে, ভেন্ডির গায়ে মিশে গেছে আর কি। যে তেল ছিল তার মধ্যে 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা এখানে অল্পই দিলাম, পরে প্রয়োজন হলে দিয়ে নেবো। আমি ভিন্ডি ম্যারিনেট করার সময় অনেকটা লবণ দিয়েছিলাম। এখানে 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। একটু নাড়াতেই টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে যাচ্ছে। দেখেই মনে হচ্ছে টমেটোটা নরম হয়ে যাচ্ছে। দেখুন, এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে, জলটা না দিলে মশলাটা পুড়ে যেত, সেই জন্যই 1 টেবিল চামচ মতো জল দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাকে কষিয়ে কষিয়ে মশলাটাকে টমেটোটাকে একেবারে নরম করে দিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা। কাজু দানা আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর মশলাটাকে অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুন্তি চালানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। নিরামিষ বলে অনেকেই পছন্দ করে না, নিরামিষ রেসিপি অনেকে পছন্দ করে না, কিন্তু এটা যখন বানাবেন লোকে তো হাত চেটে খাবে। আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম একেবারে লো ফ্লেমে। দেখুন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই ঢাকাটা তুলে মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দেবেন, নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে। এবার আমি ভেজে রাখা ভিন্ডিগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে ভিন্ডির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন পর্যন্ত জল দিইনি, সমানে নাড়াচাড়া করে হয়ে গেছে। যখন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি এখানে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব মাখো মাখো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। ভেন্ডি তো ভাজাই আছে, মশলার সঙ্গে কষানোর ফলে নরমও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নায় দারুণ একটা টেস্ট আসে। তবে আপনাদের পছন্দ না হলে চিনিটাকে অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা ভেন্ডি কিন্তু রেডি হয়ে গেছে। ভাতের সাথেই খান কিংবা রুটির সাথেই খান, একেবারে অসাধারণ রেসিপি। খানিকটা ধনেপাতা কিন্তু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখনও একেবারে লোতে রেখেছি। দেখুন কত সুন্দরভাবে মশলা ভেন্ডিটা রেডি হয়ে গেল। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য আজকে এখানে আসতে পেরেছি। তাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাও রিকোয়েস্ট করব লাইক করবেন যদি রেসিপিটা ভালো লাগে, আর কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে,
কি দেখেই খেতে ইচ্ছে করছে না? আমি একেবারে ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, গরমকালে তো খুব একটা বেশি সবজি পাওয়া যায় না, তাই ঢ্যাঁড়স আমাদেরকে প্রায় সময় খেতে হয়। এই ঢ্যাঁড়সের নানান রেসিপি বানাতেও হয়। আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। সত্যি বলছি, এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। আর রুটি, যদি আপনি 2টো রুটি খান, তাহলে এই রেসিপিটা থাকলে পরে আপনি 4টে রুটি খাবেন। দেখুন, একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আমি তো খাওয়া শুরু করে দিলাম। এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নেব। বন্ধুরা, সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।